হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আলোচনা করার কথা ছিল হইতেছে বাংলাদেশ অ্যাগ্রো ফুড প্রসেসিং অ্যাসোসিয়েশনের মেম্বার হইতে কি কি ক্রাইটেরিয়া লাগে, যে 20টা ক্রাইটেরিয়া বা 22টা ক্রাইটেরিয়া ছিল সেটা নিয়ে। বাট ওই ক্রাইটেরিয়াটা আমি এখনও খুঁজে পাই নাই, যার কারণে ওইটা নিয়ে আলোচনা করব না। আজকে আলোচনা করব হইতেছে আপনার খামারবাড়ি মেম্বারশিপ নেওয়ার জন্য আপনার কি কি পেপারস দরকার পড়ে। আমি প্রথমে একটা জিনিস আমি ক্লিয়ার করে দেই, আপনি যদি মিডল ইস্টে ফ্রুটস, ভেজিটেবলস, বেটেল লিভস এক্সপোর্ট করতে চান তবে আপনার খামারবাড়ি, ইপিবি, রেক্স এই তিনটা জিনিস লাগবে না। বাট আপনি যখন ইউরোপে এক্সপোর্ট করা শুরু করবেন বা ইউরোপে এক্সপোর্ট করতে যাবেন তখন ওই ক্ষেত্রে আপনার খামারবাড়ি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বা ইপিবি এবং বিডি রেক্স এই তিনটা সার্টিফিকেট দরকার পড়বে। এবং খামারবাড়ি সার্টিফিকেটটা অ্যাট ফার্স্ট নিতে হবে এবং বা ইপিবি এগুলো একসাথে নিতে পারেন। তো খামারবাড়িতে আপনার মেম্বারশিপ নেওয়ার জন্য, নিবন্ধন করার জন্য কয়েকদিন আগে বড় ভাই জোল ভাই গেছিল পেপারস আনতে, তো নিয়ে আসছে, তো নিয়ে এসে আমার কাছে দিছে। যদিও আমার তো মেম্বারশিপ নেওয়ার সেই 2019 সালে। সো ইদানিংয়ের মধ্যেও তেমন কোনো চেঞ্জ হয় নাই, তো ওটা নিয়ে আজকে আলোচনা করব। সো এটা নিয়ে ওগুলোর মধ্যে কি কি লাগবে একটু আলোচনা করি। অ্যাট ফার্স্ট আমি বলি, আপনি নর্মালি একজন এক্সপোর্টার মিডল ইস্টে শুরু করার জন্য আপনার যে জিনিসগুলো লাগতো সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ইআরসি, ভ্যাট সার্টিফিকেট, ফুডস অ্যান্ড ভেজিটেবল অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ। এই 5টা হলে আপনি মিডল ইস্ট শুরু করতে পারবেন। কিন্তু যখন আপনি আরও ইউরোপে শুরু করবেন ওই ক্ষেত্রে আপনার খামারবাড়ি লাগবে, খামারবাড়ির নিবন্ধন লাগবে, খামারবাড়িটা অফিস থেকে নিবন্ধন লাগবে, মেম্বারশিপ লাগবে। তো খামারবাড়ি মেম্বারশিপের জন্য আপনার যা যা লাগবে সেটা হচ্ছে প্রথমত আপনি তাদের ওখানে যাওয়ার পরে খামারবাড়ির মেম্বারশিপের জন্য যা যা লাগবে, অ্যাট ফার্স্ট তারা একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিবে। তো প্রথমত আপনার নিজের প্যাডে আপনার একটা অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে। সেই প্যাডে অ্যাপ্লিকেশন ফর্ম লাগার পর থাকবে এবং কোথায় কিভাবে কার কাছে অ্যাপ্লিকেশন করবেন সেটাও তারা বিস্তারিত আপনাকে ফর্মে বুঝায় দিবে। তো ওটা বরাবর হবে ডিরেক্টর, খামারবাড়ির যে ডিরেক্টর আছেন ওনার বরাবর হবে। দেন হবে প্ল্যান কোয়ারেন্টাইন, মানে উদ্ভিদ সংগতি নিরোধ উইং, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, মোটামুটি এই বরাবর অ্যাপ্লিকেশনটা হবে। দেন হচ্ছে আপনার নাম আপনার নিজের, আপনি যদি সোল প্রোপ্রাইটার হন বা লিমিটেড কোম্পানি হোক একটু ডিফারেন্স হবে। ধরেন আপনি একজন সোল প্রোপ্রাইটার বা আপনার প্রোপ্রাইটারশিপ লাইসেন্স আছে, ট্রেড লাইসেন্স আছে, ওই ক্ষেত্রে আপনার নাম দিবেন, আপনার পিতার নাম লাগবে, মাতার নাম লাগবে, ডেট অফ বার্থ, আপনার নিজের জন্ম তারিখ বা অ্যাড্রেস, এই ক্ষেত্রে আপনার নিজের অ্যাড্রেস লাগবে। দেন হইতেছে আপনার মেইলিং অ্যাড্রেসটা লাগবে, যে আপনার যে মেইল করবে তারা যদি কোনো মেইল করে সেক্ষেত্রে আপনার মেইলিং অ্যাড্রেস লাগবে। তারপর হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনি দিবেন। তো এগুলো সব কিছু আপনার আইডি কার্ডের সাথে মিলিয়ে দিলে ভালো হয়। পার্মানেন্ট অ্যাড্রেস যেহেতু আইডি অথবা গোডাউনের অ্যাড্রেস, আপনার যদি অফিস থাকে অফিসের অ্যাড্রেস দিবেন, সাথে দিয়ে দিতে হবে। তো এখানে নেম এবং অ্যাড্রেস অফ বিজনেস সেন্টার অ্যান্ড ব্যবসা প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা। দেন হইতেছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের টেলিফোন নাম্বার, ব্যবসা প্রতিষ্ঠানের ইমেইল নাম্বার, ব্যবসা প্রতিষ্ঠানের ফ্যাক্স যদি থাকে, তারপর মোবাইল নাম্বার। এই 4টা ইনফরমেশন আপনি দিবেন ব্যবসা প্রতিষ্ঠানের। দেন হইতেছে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার আপনার। দেন টিন নাম্বার, আপনি যে ট্রেড লাইসেন্স করছেন, ট্রেড লাইসেন্স করার পর আপনি একটা টিন সার্টিফিকেটও করছেন নিশ্চয়ই, টিন সার্টিফিকেটের নাম্বারটা আপনি দিবেন। দেন কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার, ট্রেড লাইসেন্সের উপরে একটা নাম্বার দেওয়া থাকে, ওইটা হচ্ছে কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার, ওই নাম্বারটা দিবেন। দেন ট্রেড লাইসেন্সের নাম্বার, কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার একটু ডিফারেন্স এখানে, যেহেতু আপনি ট্রেড লাইসেন্স করছেন তো এখানে ট্রেড লাইসেন্সের যে নাম্বারটা ওইটাই দিয়ে রাখতে পারেন, সমস্যা নাই, ওইটাই নাম্বার হিসেবে গণ্য হবে, কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার আর ট্রেড লাইসেন্স নাম্বার। দেন হইতেছে লাগবে ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, আপনার ভ্যাট লাগবে। তারপর আপনার যদি কোনো সিস্টার কোম্পানি থাকে, মানে আপনি যদি আরও কোনো কোম্পানির সাথে অ্যাসোসিয়েট থাকেন, আপনার সিস্টার কোম্পানি, তো ওই কোম্পানির ইনফরমেশনগুলোও লাগবে, যেমন রেজিস্ট্রেশন নাম্বার, ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার। দেন হইতেছে যে 12 নম্বর, আপনি কোন ফ্রুটস এবং ভেজিটেবল এক্সপোর্ট করবেন, ওই কত সালের থেকে আপনি এই এক্সপোর্টে জড়িত আছেন ওটার ইয়ার দিতে বলছে। আপনি যেটা অ্যাকুরেট তথ্য, আপনি যদি 1 বছর ধরে করতে থাকেন 1 বছর দিবেন, বা আপনি যদি নতুন থাকেন লিখবেন আপনি নতুন, অথবা আপনি যে বছর করতেছেন ওই বছরের না লিখে দিবেন। ধরেন 2020-এ করতেছেন 2020 লিখে দিবেন। দেন শাকসবজি, ফল, পণ্য, আলু, যে কাজে এই সমস্ত, যেমন শাকসবজি, ফল, কোন এই যে কি বলে কত বছর অভিজ্ঞতা আছে ওই অভিজ্ঞতারগুলো লিখবেন। দেন হইতেছে লিস্ট অফ এক্সপোর্টেবল আইটেম, যে আপনার লিস্ট আপনার যে কি মালগুলো আপনার যাবে, যেমন আপনি যদি মিডল ইস্টের সমস্ত আইটেমগুলো লিখবেন। দেন ইউরোপে কি মালগুলো যাবে এগুলো সব আইটেমগুলো লিখবেন।
তারা ওইখানেও বলে দেবে, আপনি তো জানেন কী কী যাবে, ওগুলোও লিখবেন। ওগুলো লেখা হয়ে গেলে তো ওগুলো এখানে তারপরে 14 নম্বরে আসবে ডেট অ্যান্ড মেম্বার নাম্বার অফ বিএপিএ, মানে আপনি যে বাংলাদেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল অ্যাসোসিয়েশনের যে মেম্বার, আপনি ওইটার একটা এই যে সদস্যর সময় ও তারিখ, মানে আপনার কত নাম্বার সদস্য, মেম্বারশিপের নিশ্চয় একটা আছে, নাম্বার আছে, আইডি নাম্বার আছে, মেম্বারশিপ নাম্বার আছে, এবং কত বছর ধরে আপনি সদস্য ওইটাও এখানে লিখবেন। যে আপনি যদি 1 বছর ধরে হন, 6 মাস ধরে হন, 1 মাস ধরে হন, 10 দিন হোক, যেটাই হোক ওইটা আপনি এখানে লিখবেন। সো নর্মালি আপনার ট্রেড লাইসেন্সের কপি লাগবে, টিন সার্টিফিকেট লাগবে, ভ্যাট সার্টিফিকেট লাগবে, অ্যাসোসিয়েশনের যে আপনি মেম্বার হয়েছেন এটাও এখানে লাগবে। তাই খামার বাড়ি অ্যাসোসিয়েশনের আগে করা যায় না, অ্যাসোসিয়েশন বা সেগুলো সব কিছু করার পরে খামার বাড়ি করতে হয়। তো এই জিনিসগুলো আপনার ইনফরমেশন করে অ্যাড করে তারপর আপনাকে খামার বাড়িতে অ্যাপ্লিকেশন করতে হবে। সো নর্মালি এটার উপর নিয়ে আজকে ভিডিওটা ছিল। সো হোপ এটা কাজে দেবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।